আমরা বাঙালি, আমাদের ছোটোবেলা থেকে সবচেয়ে বড় শিক্ষা দেওয়া হয় ভাত গান্ডে পিণ্ডে না খাইলে সাথে পেট নেফড়ে। সুতরাং ভাত ইজ ম্যান্ডেটরি, খেতে হবে। আর সাথে শাকসবজি খাওয়ার না খাও, মাংস খেতে হবে। নানি দাদিদের প্রথম শিক্ষা থাকে নতুন বিয়ের পর বা আগে। বিয়ের ঠিক হয়েছে তাই যে স্বামীর নাকি ভালোবাসা যাই পেটের মধ্যে থেকে। যে ওকে ফাইন, এই সাইডটা সাইডে রাখলাম। আত্মীয় স্বজন কে কাকে কতটা প্রায়োরিটি দেয়, কে কাকে কতটা ভালোবাসে, এটাও নির্ভর করে কে কত আইটেম খাওয়াচ্ছে এবং মাংসের বাটিতে কত বড় বড় পিস দিয়েছিল। আচ্ছা, এটাও সাইডে। আমাদের এর চেয়েও বেশি ডিপেন্ড করে যে নতুন আত্মীয় কতগুলি মাংসের আইটেম আলাদা আলাদাভাবে পরিবেশন করলো। কোথাও দাওয়াত দিছে, মাদের কমন ডায়লগ থাকে, ভাত খাবি না ব্যাপার না, মাংসগুলি আগে খা আগে খা। মানে মাংস খেতে হবে, সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হোক অপকারী হোক, তোমাকে মাংস খেতে হবে। এটা এক্সপেন্সিভ ইস্যু। ভালোবাসার মাপ হবে মাংসে, কে কতটুকু বড় পিস করছে, তাতে কয় পিস খেতে দিছে, বাটিতে কতগুলি তুলছিল, এর উপর আত্মীয় স্বজনের ভালোবাসা ডিপেন্ড করে। জাজমেন্ট এভাবেই চলে। এতগুলি আইটেম করছিল মানে ভোজন রসিক আছে, আতিথেয়তা জানে। মানে আতিথেয়তার মেইন চাবিকাঠি কতগুলি রেডমিট খাওয়াচ্ছে তার উপর। 2-4 পিস ঠিক আছে, খাওয়া যায়, কিন্তু অনেক বেশি মাংস খাওয়া কখনোই ভালো না। যাই হোক, আমার তো মাংস দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি বড় বড় ডায়লগ দিলাম, কিন্তু অনেকেই রিলেট করতে পারবে, এটা ট্রু। যেমন আমার তো মনে আছে ছোটোবেলায় যখন কোনো দাওয়াত বাড়িতে ইনভিটেশন থাকতো আর ওরা বলতো, মাকে বলতাম খাবো না, প্রথম ডায়লগ ছিল, আরে আগে মাংসগুলি তো খাও, প্লেটের কোনায় কেন রেখে দিছে। কেন বাবা, মাংস কি বাসায় থাকে না, পাওয়া যায় না, মাংস খাইতে গেছি? আর এখন তো মানুষের জীবন থেকে মাংস উঠেই যাবে। কেউ ওজন কমাইতে লাগে, কারো এই রোগ, কারো এইসব, হার্ট, কোলেস্টেরল, হার্টের সমস্যা, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। সুতরাং আস্তে আস্তে এগুলি কমে যাচ্ছে, আরও কমে যাবে। কেউ কালার দেখে ভয় পাবেন না, ওটা পরে শুকিয়ে নেওয়া হয়েছিল, তেলগুলি আপু ছেঁকে ফেলে দিয়েছিল, এরপরের এই চেহারা। আল্লাহ হাফেজ।